আমাদেরকে ঈমানের সাথে সততার সাথে দেশের জন্য জনগণের জন্য কাজ করার জন্য কবুল করেন। আল্লাহ যেন আমাদেরকে এই ফ্যাসিস্ট জালিমদের আচরণ দেখে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আমরা যেন জালিমদের অনুসরণ না করি। আমি আমার দলের সর্বস্তরের নেতা কর্মী ভাইরা যারা শুনছেন, আপনারাও যদি কোনো কারণে মানুষের উপর জুলুম করার চেষ্টা করেন অথবা এই জালিমের অংশ হন, আল্লাহর নালত আপনাদের প্রতিও পড়বে। এলাকায় নেতা হওয়ার চেষ্টা করবেন না, এলাকার মানুষের ভাই হওয়ার সন্তান হওয়ার চেষ্টা করেন, তাহলে সেই নেতৃত্ব দীর্ঘদিন থাকবে। না হলে ওই যে ফ্যাসিস্টরা আজকে পালিয়ে গেছে, এরকম পালাই দিতে হবে। সেই পালাই যাওয়ার পথ অনুসরণ করবেন না। মানুষের অন্তরের বিপদে আপদে মানুষের পাশে থাকার চেষ্টা করেন, তাহলে রাজনৈতিক নেতা হওয়ার চেয়ে এলাকার সন্তান হলে সেটা হবে সম্মানের। আমি আর দীর্ঘ বক্তব্য রাখবো না। আজকে এই দেশকে নিয়ে আরো অনেক ষড়যন্ত্র, আমাদের যুদ্ধ শেষ হয়ে যায় না। কখনো নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে, কারণ চূড়ান্ত গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভাবে স্বীকৃত হওয়ার জন্য জনগণের একটা ভোট দরকার, একটা নির্বাচিত সরকার দরকার, জনগণের একটা সরকার দরকার, যে সরকার জনগণের অভাব অভিযোগ, জনগণের অধিকার নিয়ে কাজ করবে। আজকে ষড়যন্ত্র হচ্ছে অনেক জায়গায়, অস্ত্রধারীরা নানা রকম ষড়যন্ত্রের মাধ্যমে কখনো মব তৈরি করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। গত 3-4 দিন আগে সাতকানিয়াতে 2 জন ডাকাতকে মানুষ হত্যা করেছে, দেখা গেল পরবর্তীতে একটা রাজনৈতিক দলের কর্মী তারা। গতকালকে পুলিশের চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে বলেছে সেই ডাকাত রাজনৈতিক পরিচয়ের, সে ডাকাতদের কাছ থেকে যে অস্ত্র উদ্ধার করা হয়েছে সেগুলো কোতোয়ালি থানা থেকে লুণ্ঠিত অস্ত্র। আমরা দাবি জানাবো আগামী নির্বাচন নিরপেক্ষ করার স্বার্থে অনতিবিলম্বে সমস্ত অস্ত্রধারীদের লুণ্ঠিত অস্ত্র এবং আওয়ামী ফ্যাসিস্টদের যত অস্ত্র ছিল সমস্ত অস্ত্র উদ্ধার করা হোক, তাহলে জনগণের ভোটের নিরাপত্তা থাকবে না। ছদ্মবেশী রাজনীতিক আবরণ থেকে জনগণকে মুক্তি দেওয়ার জন্য এই সমস্ত বর্ণচোরাদের চেহারা আজকে জাতির সামনে উন্মোচিত হচ্ছে। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকমের ভয়েস দিয়ে আজকে বিএনপিকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু মনে রাখবেন, আজকে এই মুহূর্তে যদি বাংলাদেশে নির্বাচন হয়, আল্লাহ রাব্বুল যদি সহায় থাকে, মানুষ যদি তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায়, তাহলে বিএনপি নিরঙ্কুশ ভাবে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতাসীন হবে ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্র কাজে আসবে না। আমরা সজাগ আছি। জিয়াউর রহমানের সৈনিকেরা, বেগম খালেদা জিয়ার সন্তানেরা, তারেক রহমানের সৈনিকেরা জনগণকে সাথে নিয়ে যত ষড়যন্ত্র আছে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। সুতরাং ষড়যন্ত্র থেকে পথ পরিহার করে জনগণের কাতারে আসেন। জনগণের কাছেই শেষ পর্যন্ত ক্ষমতার চিন্তা করে জনগণের কাতারে আসেন। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।